শীতের সিজনে বিকেলে চায়ের আড্ডায় বাঁধাকপির এই পাকোড়াটা না থাকলে মনে হয় আড্ডা একদমই জমে না। বাজারে এখন খুবই অল্প দামে বাঁধাকপি পাওয়া যায়। আমি তো মাঝে মধ্যে এই পাকোড়াটা তৈরি করি, খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে দারুণ মজার এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ বাঁধাকপির পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো এই জন্য এখানে আমি আগের থেকে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এমন চিকন চিকন করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে হাত দিয়ে এভাবে করে বাঁধাকপিটাকে মধ্যে নরম করে নিব। একটু ধৈর্য আর সময় নিয়ে হাত দিয়ে এভাবে করে মথে নিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে বাঁধাকপিটা নরম হয়ে গেছে আর এর থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে এবার বাঁধাকপিগুলোকে 2 হাত দিয়ে এভাবে করে চেপে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে অন্য একটা পাত্রে নিয়ে নিব। আর একইভাবে সবগুলো বাঁধাকপি আমি এখানে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা এখানে একটু বুঝে শুনে দিতে হবে, কারণ বাঁধাকপিটা নরম করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। এবার দিচ্ছি 1/2 চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যা যা টেস্ট অনুযায়ী দিচ্ছি অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন দিচ্ছি 1/2 কাপ চালের গুঁড়া। আপনারা এখানে চালের গুঁড়ার পরিবর্তে বেসন অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে পাকোড়া তৈরির জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। আর এই মিশ্রণটা তৈরি করার সময় এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই। হাত দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলে পাকোড়া তৈরির জন্য পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এমন একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে আমি পেঁয়াজও যেভাবে তৈরি করা হয় ওইভাবে পাকোড়ার শেপটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে পাকোড়ার শেপটা তৈরি করে নিতে পারবেন। আর চেষ্টা করবেন পাকোড়া শেপটা একটু পাতলা করে তৈরি করার জন্য, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এবার এটাকে নিয়ে ভাজার জন্য সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটাকে আমি আগে থেকে সামান্য গরম করে নিয়েছি। একইভাবে একবারে যতগুলো পাকোড়া প্যানের মধ্যে ধরবে এক এক করে তৈরি করে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর পাকোড়াগুলো দেওয়ার সময় তেলটা যেন খুব বেশি গরম না হয় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো সবগুলো পাকোড়া দিয়ে দেওয়ার পর এবার এগুলোকে চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেল উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে পাকোড়াগুলোকে কিছুক্ষণ পর পর এপাশ ওপাশ করে 2 পাশ গোল্ডেন ব্রাউন কালার ক্রিস্পি করে ভেজে তেল থেকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে অনেক বেশি মজাদার আর ক্রিস্পি। শীতের সিজনে বিকেলে চায়ের আড্ডায় বাঁধাকপির এই পাকোড়াটা থাকলে একদমই জমে যাবে। বাসায় একবার হলো তৈরি করে দেখবেন, পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ পাকোড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।